কক্সবাজার কলাতলীর স্থানীয় হোটেল ইউনি রিসোর্টের টেকনাফ হলরুমে দিনব্যাপী কক্সবাজারের বিভিন্ন উপজেলার 40 জন সাংবাদিক ও পরিবেশ কর্মীদের নিয়ে উপকূলীয় পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে স্থানীয় নেতৃত্বের বিকাশ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বায়ক ধরিত্রী রক্ষায় আমরা ধরা কক্সবাজার ও কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী এর সভাপতিত্বে শরীফ জামিল সমন্বয়ক ওয়াটার কিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। এটা শুরুতে যারা বসেছিল প্রথমবার তাদেরকে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করেছিলাম। তার আগের বছর বা তার আগের বছর আমাদের এই প্রক্রিয়াটা হয়েছিল এবং আমরা এই অঞ্চলের সামাজিক আন্দোলনে যারা যুক্ত আছেন তাদের মধ্য থেকে মূলত এই নেতৃত্বগুলিকে বাছাই করে তারপরে যারা আমাদের মধ্যে মনে হয়েছে যে দেশের পরিবেশ এবং মানুষের তাদেরকে নিয়ে আমরা শুরু করি। আমরা এখন লিডারশিপ ট্রেনিং করবো না, এখন স্থানে আমাদের পরিবেশ কর্মী তৈরি করতে হবে। গবেষক প্রধান ইকবাল ফারুক এর সঞ্চালনায় HM ফরিদুল আলম শাহিন ধরার যুগ্ম আহ্বায়ক কক্সবাজার বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ 3 যুগ ধরে কক্সবাজারের মাটি ও মানুষের স্বার্থে আন্দোলন করছি এবং কক্সবাজারের মানুষের স্বার্থে আমরা পরিবেশ বাঁচাও আন্দোলনের সাথে আমরা একত্রিত হয়েছি। বক্তারা বলেন, উপকূলীয় পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে স্থানীয় নেতৃত্বের বিকাশ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা এর প্রণয়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ব্যবহার করে সুষ্ঠু ও সুন্দর প্রস্তাবনা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন এবং সমুদ্রের উপকূলে পরিবেশ ধ্বংসের কারণ চিহ্নিত করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধরার যুগ্ম আহ্বায়ক তৌহিদ বেলাল, রফিক মাহমুদ, মোহাম্মদ আমিনুল্লাহ আমিন, ইয়াসমিন মুন্নি, মুক্তা, উম্মে হাবিবা, সেনোয়ারা আক্তার সানি, মোহাম্মদ হাসান, শামসুল আলম শ্রাবণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের দৈনিক কক্সবাজার দর্পণ মাল্টিমিডিয়া এর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ আমিনুল্লাহ আমিনের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক।